কে কে এত রাতে ওই গাছটার নিচে? মনে হচ্ছে একজন পড়ে আছে, আর তাছাড়া মনে হচ্ছে আরেকজন সাহায্যের জন্য কারো খোঁজ করছে। কিন্তু এত রাতে ওনারা এখানে কেন? কি হয়েছে ওনাদের? আমি এক কাজ করি, আমি বরং একটু এগিয়ে গিয়ে দেখি যদি তাদের কোনো সাহায্যে আসতে পারে। কিন্তু আমি যদি ওদিকে এখন যাই তাহলে যে রাজপ্রাসাদে যেতে দেরি হয়ে যাবে আমার। যাই হোক, যত তাড়াতাড়ি সম্ভব যেতেই হবে, কারণ রাজপ্রাসাদে যে আমার মায়ের বিপদের সম্ভাবনা রয়েছে। আর আমার কাছে এখন সবথেকে আগে হলো আমার মা। না না, ওদিকে এখন আর আমি যাব না, আমি বরং আমার মায়ের কাছেই যাই। ওদিকে মোড়ল মশাই কোনো কথা না বলে চলে যাওয়ায় অভাগীর ভালো মা একেবারেই অবাক হয়ে যায়। এটা কি হলো? মোড়ল মশাই বাড়িতে এলো আর তেমন কোনো কথা না বলে বাড়ি থেকে বেরিয়ে গেল। তাকে আমি বললাম ফিরে এসেছে কিনা, কিন্তু সে তো আমার কোনো কথার উত্তরই দিল না। কিন্তু এরকম যে সে কেন করলো, কি কারণে আমার বাড়িতে এলো, এটা তো আমি বুঝতে পারলাম না। তার মানে কি অভাগী এখনো ফেরেনি? এখন তো বেশ অনেক রাত হয়ে গেছে। আমার অভাগী তো বলে গিয়েছিল যে সন্ধ্যের মধ্যে রূপাকে নিয়ে ফিরে আসবে, কিন্তু এখনো নিশ্চয় আবার অভাগী ফেরেনি। এই কারণেই হয়তো বা মোড়ল মশাই আমাদের বাড়িতে এসেছিল, কিন্তু উনি হয়তো এখানে এসে দেখেছে অভাগী ফেরেনি, তাই আর কি মন খারাপ করে বাড়িতে ফিরে গেছে। কিন্তু তার মানে আমার অভাগী আবার নতুন কোনো বিপদ আপদে পড়লো না তো? না 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 না, এটা কি করে হতে পারে? আমার অভাগী রূপাকে একা একা উদ্ধার করতে গেছে। ওর যদি কোনো বিপদ হয়ে যায় তাহলে যে সর্বনাশ হয়ে যাবে। সত্যি সত্যি তো, এতক্ষণ এটা নিয়ে আমি একটুও ভাবিনি। ভেবেছিলাম হয়তোবা অভাগী রূপাকে নিয়ে ফিরে মোড়ল বাড়িতেই রয়েছে। এখন মোড়ল মশাইকে দেখে তো আমি সবটা বুঝলাম। কি করব তাহলে এখন? আমি কিছুই তো বুঝতে পারছি না। হে বিধাতা, তুমি আমার অভাগীকে আমার কাছে ফিরিয়ে দাও। কি হলো কি নাগিনী? আপনি চুপ করে রইলেন কেন? আমার কথার উত্তর দিন। বলুন, আমার অভাগীর কি অপরাধ যার কারণে আপনি আমার মেয়েটার উপর আপনার শক্তি প্রয়োগ করেছেন? আর তাছাড়া আপনি তো বললেন আপনি আমার অভাগীর শত্রু নয়, আপনি আমার অভাগীর ভালো চান, আমার অভাগীকে সুরক্ষিত রাখতে চান, ওর যেন কোনো বিপদ আপদ না হয়। তাহলে আপনি কেন ওকে এভাবে কষ্ট দিচ্ছেন বলুন তো? আপনি শুধু শুধু ভয় পাবেন না। আপনি কি করে ভাবলেন যে আমি অভাগীকে কষ্ট দিতে পারি? আমি তো শুধুমাত্র অভাগীর উপর শক্তি প্রয়োগ করেছি যেন অভাগী আমাকে আঘাত করতে না পারে। আর ও যদি আমাকে আঘাত করে ফেলে তাহলে তো আমি তালা খুলতে পারবো না। এই জন্যই তো আমি অভাগীর উপর শক্তি করেছি, আর এই তালা ভাঙার জন্য চেষ্টা করছি। আপনি নিশ্চিন্তে থাকুন, আমি যে শক্তি অভাগীর উপর প্রয়োগ করেছি তাতে অভাগীর কোনো ক্ষতি হবে না। ধন্যবাদ নাগিনী, আপনাকে অনেক ধন্যবাদ। আমি তো সত্যি সত্যি আপনাকে বুঝতে পারিনি, আর আপনাকে না বুঝে আমি বেশ কয়েকটি কথা বলে ফেলেছি। আমাকে ক্ষমা করবেন। আপনাকে শুধু শুধু ক্ষমা চাইতে হবে না। আপনি যে অভাগীর মা, আর মেয়ের জন্য মায়ের মন একটু কাঁদবেই। আর আপনি না বুঝে এগুলো বলে ফেলেছেন। ঠিক আছে, এসব এখন বাদ দিন। আর যে সময় নষ্ট করা যাবে না, আমাদেরকে এবার যে কাজটি সম্পূর্ণ করতে হবে। এ কথা বলে নাগিনী তার শক্তি প্রয়োগ করে, আর সাথে সাথে সেই তালাটি সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। এই তো, তাহলে ওই তালাটি আমি অদৃশ্য করতে পেরেছি। এখন আমাদের দুজনকে এখান থেকে চলে যেতে হবে, না হলে অভাগী আমাদের নানা রকম প্রশ্ন করতে পারে। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছেন। অভাগীকে সাহায্য করতে গিয়ে আপনার প্রাণ সংশয় হয়েছিল, আর শুধু শুধু এখানে থেকে আর কোনো লাভ নেই। চলুন আমরা দূরে গিয়ে দাঁড়াই, আর দূরে গিয়ে আমার অভাগীকে চোখে চোখে রাখবো। এরপর নাগিনা তোতা পাখি সেখান থেকে চলে যায়। ওদিকে রাঘব আর প্রহরীরা দাসীটির কথা অনুসরণ করে সেখানে চলে আসে, কিন্তু সেখানে এসে দাসী বা রানীমা কাউকে দেখতে পায় না তারা। কি, এখানে তো কেউ নেই, এটা কি করে হতে পারে? কি, এখানে এসে তো কাউকে দেখতে পাচ্ছি না, তাহলে এখানে কেন এলেন বলুন তো? না না, এটা কি করে হতে পারে? আমি স্পষ্ট শুনলাম এখান থেকে ওই চিৎকারের আওয়াজটি যাচ্ছিল। এখানে ওরা কেন নেই?
আমার মনে হয় আপনার কোনো ভুল হয়েছে। এখানে যদি কেউ থাকতো তাহলে তো আমরা এসে ঠিকই দেখতে পেতাম। না না, এত বড় ভুল আমি কি করে করতে পারি? এত বড় ভুল আমার হতেই পারে না। আর তাছাড়া আমি একবার নয়, কয়েকবার ওই চিৎকারের আওয়াজ শুনেছিলাম। আর চিৎকারের আওয়াজ শুনে আমি বুঝতে পেরে গিয়েছিলাম যে এখানে ওই দাসী চিৎকার করছে। শুধুমাত্র এখানে একা ছিল না, এখানে রানীমাও ছিল। এইটুকু সময়ের মধ্যে কোথায় চলে গেল? আর তাছাড়া আমি এটাও জানতাম যে রানীমা অনেক অসুস্থ। রানীমা চাইলে অনেক তাড়াতাড়ি এখান থেকে কোথাও যেতে পারবে না। আর তাই এখানে এসে ওদের আমি খুঁজে পেয়ে যাব। কিন্তু কোথায় গেল ওরা? মহারাজ, অপরাধ মাফ করবেন। আসলে আপনি সেই তখন থেকে রানীমাকে খুঁজে চলেছেন তো, আর তাই হয়তোবা ভুল কিছু শুনেছেন। আর যদি রানীমা ও দাসী এখান থাকতো তাহলে আমরা এসে ঠিকই ওদেরকে পেতাম। আর তাছাড়া আপনি তো বলেছিলেন যে ওরা নাকি সাহায্যের জন্য আর্তনাদ করছিল, কিন্তু এত রাতে এখানে তাদের সাহায্য করার মতো কেউ নেই। তাহলে আবার কিভাবে এখান থেকে যেতে পারলেন বলুন তো? হ্যাঁ, কথাটা তুমি মন্দ বলনি, আমারই ভুল হবে। যাই হোক, এখানে দাঁড়িয়ে থেকে আর লাভ নেই, চলো আমরা বরং ওদিকটাতে যাই। তখনই রাঘব দেখতে পায় সেখানে কিছু একটা পড়ে আছে। রাঘব আর একটু দেরি না করে জিনিসটা হাতে তুলে নিতেই দেখতে পায় যে সেটা আর কিছুই নয়, রানীমায়ের হাতের বালা। না না, আমি ভুল কিছু শুনিনি। এ তো রানীমায়ের হাতের বালা। আর আমি রানীমার হাতের বালা খুব ভালো করেই চিনি। আর তাছাড়া কিছুক্ষণ আগে ওরা এখানেই ছিল। আর ওরা নিশ্চয়ই বুঝতে পেরেছে যে আমরা এদিকে আসছি। আর তাই হয়তোবা রানীমাকে নিয়ে এখান থেকে পালানোর চেষ্টা করছে। তবে আমার মনে হয় খুব বেশি দূর যেতে পারেনি। আর সামান্য একটু এগিয়ে গেলেই আমরা ওদেরকে খুঁজে পেয়ে যাব। চলো প্রহরীরা, আর দেরি করা যাবে না। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি যদি সঠিক সময় না আসতেন তাহলে আমি রানীমাকে রক্ষা করতে পারতাম না। ওরা ঠিক আমাদের ধরে ফেলতো। রানীমার অনেক বড় ক্ষতি হয়েছে তো। না না, ওরা আমার মায়ের কোনো ক্ষতি করতে পারবে না, কারণ বিধাতা আমার মায়ের সাথে ছিল। এ কি, আপনি আমাদের রানীমাকে মামা বলে ডাকছেন কেন? আপনি তো রাজপুত্র নয়, তাহলে কে আপনি? আপনাকে তো চিনতে পারলাম না। দাসী, তুমি আমাকে চিনবে না। তুমি আমাদের রাজপ্রাসাদে হয়তো বা নতুন দাসী হিসেবে গিয়েছিলে। আর তাছাড়া আমাকে বিশেষ কারণে ছদ্মবেশ ধারণ করতে হয়েছে। আমি রাজপুত্র। কি বলছেন কি? আপনি রাজপুত্র? বিধাতার কি অশেষ দয়া যে আপনাকে রানীমাকে উদ্ধার করার জন্য পাঠিয়ে দিয়েছেন। রাজপুত্র, আমি আপনাকে চিনতে পারিনি, আমার ভুল হয়ে গেছে। আমাকে ক্ষমা করবেন রাজপুত্র, আমাকে ক্ষমা করবেন। না না দাসী, তুমি আমার কাছে ক্ষমা চাইছো কেন? আমি তো তোমার কাছে অনেক ঋণী, কারণ তুমি আমার মাকে ওই রাজপ্রাসাদ থেকে বাঁচিয়ে এখানে নিয়ে এসেছো। কিন্তু আমাকে তুমি এটা বলো তো, ওই রাঘব কি আমার মায়ের সাথে কোনো অন্যায় করতে গিয়েছিল? রাজকুমার, শুধুমাত্র অন্যায় নয়, ওই রাঘব তো আপনার মাকে আজকে হত্যা করতে চেয়েছিল। ও চেয়েছিল আজকে যদি রানীমা ওর মাথায় রাজমুকুট পরিয়ে না দেয় তাহলে রানীমাকে চিরতরে শেষ করে দেবে, আর ও নিজেই রাজের রাজা হবে। আর সেটা আমি লুকিয়ে লুকিয়ে শুনে ফেলি। তাই তো আমার নিজের প্রাণের ঝুঁকি নিয়ে রানীমাকে ওই প্রাসাদ থেকে বের করে নিয়ে আসি। আর তারপরেরটুকু তো আপনি জানেনই। ওর এত বড় সাহস, ও ওই রাজ্যের রাজা হবে, তাও আবার আমার মাকে হত্যা করে। ওকে আমি উচিত শিক্ষা দেব। শেষ পরেও করা যাবে রাজপুত্র, কিন্তু তার আগে যে করে হোক রানীমার জ্ঞান আমাদের ফিরিয়ে আনতেই হবে। এটা কি হলো? কিছুই তো বুঝতে পারলাম না। ওই নাগিনী আমার উপর শক্তি প্রয়োগ করলো, অথচ আমার কোনো ক্ষতি না করে এই তালাটি এভাবে ভেঙে দিল। এতটা সময় ধরে তুমি এই তালাটি ভাঙার অনেক চেষ্টা করলাম, আর ওই নাগিনী তো এসে আমাকে সাহায্য করে দিয়ে গেল। আমি এতটা সময় ধরে যে কাজটি করতে পারিনি, ওই নাগিনী কিনা মুহূর্তের মধ্যে আমাকে সেই কাজটি করে দেখালো। তার মানে কি ওই নাগিনী আমার শত্রু নয়? কিন্তু ও যদি আমার শত্রু নাই হবে তাহলে আমার উপর কেন শক্তি প্রয়োগ করলো? এসব আমি কি ভাবছি? আর ও যদি আমার উপর শক্তি প্রয়োগ করে আমাকে আটকে না দিত তাহলে তো আমি এই পাথরটি দিয়ে ওকে আঘাতই করে ফেলতাম। আমার অনেক বড় অন্যায় হয়ে যেত। যাই হোক, আমি অনেক বড় একটা অন্যায়ের হাত থেকে মুক্তি পেয়েছি। আর এখন এই তালাটি খুলে গেছে, এখন আর কোনো চিন্তা নেই। এখন রূপা দিদিকে আমি ঘরের ভেতর থেকে বের করে মোড়ল মশাইয়ের কাছে নিয়ে যেতে পারবো। এক্ষুনি আমাকে রূপা দিদির কাছে যেতে হবে। এ কথা বলে অভাগী আর একটু দেরি না করে ঘরের ভেতরে প্রবেশ করে। আর রূপা অভাগীকে দেখে অনেক রেগে যায়। এ কি অভাগী, তুই এখানে কেন এসেছিস?
বুঝেছি, তুই আমাকে আঘাত করার জন্য এসেছিস তো। আমাকে এখানে বন্দি করে রেখে তোর স্বাদ মেটেনি, তুই আবার আমাকে আঘাত করবি। এইসব তুমি কি বলছো কি রূপা দিদি? আমি তোমাকে আঘাত করব কেন? তুমি তো আমার শত্রু নয়। আমি তো তোমাকে রক্ষা করার জন্য এসেছি। না না, আমি কিছুতেই বিশ্বাস করি না যে তুই আমাকে এখানে রক্ষা করার জন্য এসেছিস। আমি খুব ভালো করেই জানি তুই ওই কানিমণির সাথে হাত মিলিয়ে আমার আর আমার মায়ের ক্ষতি করতে চাইছিস, কারণ তুই তো তোর মায়ের মৃত্যুর জন্য আমার মাকেই দায়ী করিস। না না রূপা দিদি, তুমি ভুল বুঝছো। আমার মায়ের মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। বিধাতার ইচ্ছে আমার মায়ের মৃত্যু হয়েছে। আর তাছাড়া তোমাকে তো সেই কখন থেকে আমি বলছি যে আমি তোমাকে মুক্ত করার জন্য এসেছি। সেই তখন থেকে এত চেষ্টা করছিলাম তালাটি ভাঙার, কিন্তু কোনোভাবেই তালাটি ভাঙতে পারছিলাম না। অবশেষে আমি সেই তালাটি ভেঙে তোমাকে মুক্ত করতে পেরেছি। ঠিক আছে, তোর কথা আমি মেনে নিলাম। তাহলে তুই আমার একটা প্রশ্নের উত্তর দে তো, যে তুই এতটা সময় ধরে তালা ভেঙে আমাকে বের করতে পারছিলি না, এখন হঠাৎ কি এমন জাদু শক্তি প্রয়োগ করলি যে সাথে সাথে আমার তালাটি ভেঙে গেল আর তুই এই কক্ষের মধ্যে প্রবেশ করলি? তার মানে কি তুই কোনো জাদু করি? এ কি, রূপা দিদি তো আমাকে ভুল বুঝে গেল। এখন আমি কি বলবো যে কোনো একটা সাপ এসে তার শক্তির মাধ্যমেই তালাটি ভেঙে দিয়ে গেছে? তাহলে তো সে আমার কোনো কথাই বিশ্বাস করবে না, উল্টে তো আমার উপর আরও রেগে যাবে। এখন কি করব আমি? কি করে রূপা দিদিকে মোড়ল মশাইয়ের কাছে নিয়ে যাব? বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা ঝিয়ের মেয়ের ভাগ্য গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন কোনো পর্বে। ধন্যবাদ।